হ্যালো গাইস, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুবই ভালো আছি। তো আজকে নতুন ভিডিওর সাথে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকে একটা নতুন ভিডিওতে সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো এখন বাজে দুপুর প্রায় 1টাই বেজে গেছে, কিছুক্ষণ বাকি আছে। তো সকালে ঘুম থেকে উঠে সব কাজ করা কমপ্লিটই হয়ে গেছে, স্নান পুজো দেওয়া কমপ্লিট। তো মেয়ে এখনই ঘুমোলো, ও এখনও স্নানই করেনি কিন্তু ঘুমিয়ে পড়লো। তো রান্নাবান্না প্রায় আমার হয়ে গেছে, তো এখন শুধু ভাত বসিয়েছি। তো কি রান্না করছি তো চলো তোমাদের সাথে শেয়ার করি। তো ভাত আমি লাস্টেই বসালাম, ভাবছিলাম উনানে করব, তো এত বাইরে হাওয়া হচ্ছে উনান জ্বলছিলই না, সেই জন্য লাস্টে এখন গ্যাসে বসাতে হলো। আর আছে রান্না করেছি এখানে হচ্ছে সুজি দিয়ে, বাটা মাছ ছিল কালকের 4টে, তো ওই বাটা মাছটা দিয়ে সুজি দিয়ে রান্না করছি। আর এখানে ডিম মাটিতে আছে পটল ভাজা আর হচ্ছে বেগুন ভাজা। আর এখানে আছে হচ্ছে কলার গাথর দিয়ে আলু কুয়াশ বেগুন সব কিছু দিয়ে একটা নিরামিষ সবজি করলাম, বেগুন টেগুন সব কিছু দিয়ে আর কি। তো এইটুকুই রান্না বান্না। আর রাতে আমাদের একটা নিমন্ত্রণ আছে, তো দেখা যাক কি হয়, যাই কি না যাই। তো একটা হচ্ছে ভাগ্নির বার্থডে আছে, নন আসামের 1 বছর হলো, এটা প্রথম বার্থডে। তো দেখা যাক কী হয়। আর দেখো এরকম ঝিরিঝিরি বৃষ্টি বৃষ্টি তো সকাল থেকে পড়ছে, থামছে পড়ছে থামছে, এরকম অবস্থা। তো দুপুরবেলা দেখো দোকান থেকে আমাদের দোকানে আর কি তোফা বানায়, তো তোফা নিয়ে আসলো একটা গরম গরম। তো এটা দেখতে যতটা সুন্দর খেতেও সুন্দর, কিন্তু পুরোটা একবারে খাওয়াই যায় না, এত মিষ্টি হয়ে যায় মুখটা। তো আমি অর্ধেকটা শুধু এখন খাবো আর অর্ধেকটা পরে খাবো। তো ওটা খেয়ে দিয়ে তারপরে দিয়ে দেখো ভাত নিয়ে বসে পড়লাম, আর মেয়েকেও ভাত খাইয়ে দিয়েছি, ও খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিলাম। তারপরে এদিকে আমি এখন খাওয়া দাওয়া করছি। তো খাওয়া দাওয়া করে টোরে দুপুরবেলা একটা লম্বা ঘুম দিলাম, ঘুম টুম দিয়েটি। আর অনেক দিন থেকে ঘুমাই না, আজকে ঘুমাচ্ছি কারণ আমার ফোনে রিচার্জ নেই, সেই জন্য ঘুমাইতে পারলাম, না হলে তো ঘুম একেবারেই আসে না ফোন টেপাটেপি করলে। আর এখন প্রায় বাজে 4:30 পৌনে 5টা বেজে গেছে। তো এখন উঠান টুঠানগুলো ঝাড় দিচ্ছি। তো এখন হচ্ছে প্রচুর হাওয়া হচ্ছিলো আজকে, হাওয়া আর বৃষ্টি, তো অনেক পাতা পড়ছিল। তো উঠান টুঠান ঝাড়টা দিয়েটি একবারে ফ্রেশ হবো, তারপরে দেখা যাক কী করি। তো বারান্দা টারান্দা ঝাড়টা দিয়ে গিয়ে উঠান টুঠান ঝাড় দেওয়া আমার হয়ে গেছে। আর ওই পাশটা কলের পাশটা ওই পাশটা ঝাড় দেবো, এটা এখনও ঝাড় দেয়নি। তো মেয়ে গেছে হচ্ছে দোকানের দিকে, তার জন্য আমি এই ফাঁকে তাড়াতাড়ি করে কাজ করছি, ওর দাদার সাথে গেল। তো তারপরে আবার ওইদিকে রেডি টেডি হবে। আর এখন একটু যাবো একটু দেরি, বাড়িতে। আর তাও আমাকে 7:30টার দিকে যাবো। আর আকাশটা যে খারাপ হয়ে আছে, একবার ইচ্ছে হয় একবার ইচ্ছে হয় না। তো ওইভাবেই তারপরে হচ্ছে রেডি হয়ে গেছিলাম। তো যাওয়ার সময় কোনো বৃষ্টি টিষ্টি হয়নি, আসার সময় অর্ধেক রাস্তাতে বৃষ্টি, আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছিলো। তো আস্তে আস্তে ছাতা নিয়ে গাড়ি চালিয়ে আসা হয়েছিল, তো সেরকম একটা ভিজা হয়নি। তো বাড়ির কাছাকাছি তাও প্রায় চলে এসেছি, তারপরেই বৃষ্টি নামা শুরু হয়ে গেছিলো। তো ওইভাবেই তারপরে তখন আসলাম। আর হচ্ছে মাম্মাও তো হলো দোকানে গেল, এখনই চলেও আসবে, আর কিছুক্ষণ পর সন্ধ্যাবাতি দিবে। আর বাইরে একটু বিকেলের দিকে এখন দেখি যাই নাকি ওইদিকে, কারণ না বিকেলবেলা বাড়িতে থাকতে ইচ্ছা করে না, একা একা ভালো লাগে না কোনো কিছুই। তার জন্য এখন ঝাড়টার দিয়ে তারপরে একবারে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে তারপরে ভাবছি ও এখনও দোকান থেকে আসেনি মেয়ে, সেই জন্য ভাবলাম হাঁটতে হাঁটতে ওইদিকে যাই। আর এদিকে হচ্ছে এই সোজা রাস্তাটা হচ্ছে আমাদের মেন রাস্তা, আর গাড়ি নিয়ে যাওয়া আসা করলে এদিক দিয়ে যাওয়া আসা করি। আর এই সাইডটা হচ্ছে আমাদের শর্টকাট আর কি, এই সাইড দিয়ে সামনের বাড়িগুলোর ওইদিকে শর্টকাট রাস্তা, এদিকে যাই। বিকেল হলে একটু আড্ডা টাড্ডা দেই, কারণ একা একা বাড়িতে থাকতে না সবসময় ভালো লাগে না। আর মেয়েকে নিয়ে সবসময় একা একা থাকতে থাকতে নিজেও বোর হয়ে যায়। আর ওইদিকে গেলে পরে একটু ঘুরলে ফিরলে মনটাও ফ্রি হয়ে যায়, একদম ভালো লাগে। ওইদিকে গেছে, তারপরে মেয়েও চলে এসেছিলো, আর মেয়েও দোকান থেকে খাবার নিয়ে চলে আসলো। তো আমাদের দোকানে হচ্ছে তোফা আর হচ্ছে সিঙ্গারা কচুরি এগুলো সব কিছুই বানায়। তো ওইদিকে দেখো নিয়ে এসছে। তো যেহেতু দোকানের না, সেই জন্য আমার কিচ্ছু খেতেই ইচ্ছে করে না, নিজেদের জিনিস থাকলে তো খেতে ইচ্ছে করে না। এগুলো কিন্তু একদম গরম গরম। তো আমি শুধু একটা কচুরি খেয়েছি, আর সিঙ্গারাটা মেয়ে খেলো। এই পাশের বাড়ি জেঠিমাকে দিয়ে আসলাম, গরম গরম ছিল। তো খেতে ইচ্ছে করে না কোনো জিনিস এইসব
তারপরে এদিকে ফাইনালি সন্ধ্যাবাতি দিয়ে টিয়ে তারপরে রেডি হয়ে গেলাম। আর রেডি হয়ে গেছি, মেয়েও রেডি হয়ে গেছে। তো মেয়েকে একবার রেডি করিয়ে দিলে যতক্ষণ না বের হবো ততক্ষণ ওর শান্তি নেই, শুধু চলো না করতেই থাকে। আর ওর পাপা এখনও রেডি হয়নি, আমরা দুজনেই শুধু রেডি হয়ে গেছি। তো তাড়াতাড়ি করে আর কি রেডি হয়ে নিলাম। আর সবসময় হচ্ছে শাড়ি পরে যাই, সেই জন্য আজকে ভাবলাম যে চুড়িদারই পরে যাই, বার্থডে বাড়ি তো। আর গিয়ে দেখি সবাই চুড়িদার পরছে, কেউই শাড়ি পরেনি। তো তারপরে হচ্ছে চলে গেলাম বৃষ্টিতে। আর যাওয়ার সময় সেরকম ভিডিও করিনি, মেয়ের সামনে ফোন টোন বের করিনি, গাড়িতেই না হলে কার্টুন দেখতে চাইবে, সেই জন্য ফোন টোন বের করিনি। তারপরে এদিকে চলে গেলাম শপিং মলে। তো একটা হচ্ছে ড্রেস নিলাম, আর একটা হচ্ছে এমনি টিফিন বক্সগুলো হয় ওগুলো নিয়েছিলাম। আমরা দুজন চলে গেছি বাইরে, তারপর বর্মশাই দিয়ে বিল করলো, করে টোরে তারপরে চলে আসি আমরা বার্থডে বাড়িতে। আর এই যে হচ্ছে আমাদের বার্থডে গার্ল। তো এর প্রথম বার্থডে, এবার 1 বছর হচ্ছে শুধু। তো দেখো ওর সাথে খেলা করছে, ওকে পেয়ে তো সামনে ওকে ডাকতেছে আয় আয় এদিকে। তো এখানে এখন দুজন খেলতেছে। তারপর হচ্ছে আমার মেয়েও হচ্ছে ওকে খুব ভালো করে চেনে, আর ও খুব ভালো করে চেনে, যায় যখন দেখা হয় আমাদের এখানে যখন আসে তখনই তো দেখে। তারপর আমি ওখানে বসেছিলাম কিছুক্ষণ। আর আমার বর তো বাইরে কোথায় যাচ্ছিল কে জানে, ফোন আসলো। আর এদিকে সবাই ছিল, গল্প টল্প করছিল। তো এরপরে আর কোনো ভিডিও শ্যুট করিনি, কারণ না খুব তাড়াহুড়া করে সবাই মনে করে খাওয়া দাওয়া করে টোরে বেরিয়ে গেছি, তারপরে আর কোনো ভিডিও করিনি। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো সবাইকে টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।